ও তো আমাকে বলছে যে বিয়ে হয়েছে। জুনিয়র সাকিব আমাকে বলেছে যে আমাদের বিয়ে হয়েছে। আমি এবং আমার আম্মু ভলিউম চেক করে দেখলাম যে সেখানে আমাদের কোনো নাম ঠিকানা নেই। নাম ঠিকানাই নাই। কয়েকদিন পূর্বে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল যে জুনিয়র সাকিবের কাছে চলে এসেছে তার নতুন বউ ইকরা খান, যে ইকরা খানের জন্য শিখা খান জুনিয়র সাকিবের সঙ্গে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। এক মাসের ভিতরে তো দেখবেন বাবা হতে পারবে কিনা। কালকে পালাইতে চাইছিল, ওখান থেকে আমি নিয়ে আসছি। যে 1 মাস পূর্বে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জুনিয়র সাকিব যে আমি বাবা হতে পারবো। অবশেষে তার স্ত্রী বুঝতে পেরেছে যে জুনিয়র সাকিব হয়তো আর কোনো দিন বাবা হতে পারবে না। একসঙ্গে একই রুমে ছিলেন দুইজন, কারণ ইকরা খান তিনি জানতো যে জুনিয়র সাকিব সত্যি সত্যি তাকে বিয়ে করেছে। আমার একটা ইন্টারভিউতে দেখলাম মিশা ভাই, মা এবং মেয়ে দুজনে ভলিউম চেক করে জানতে পারলো যে সেখানে তাদের কোনো নাম ঠিকানা নেই। প্রলোভন দেখিয়ে এবং বিয়ের কথা বলেই তারা একসঙ্গে ছিলেন। অবশেষে ভুল বুঝতে পেরেছে ইকরা খান। ভালোবাসতো, এত মারার পরেও সে আমি গতকালকেই জুনিয়র সাকিবকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারপর তার মা ইকরা খানকে নিয়ে গেছে। মাত্র 17 বছর বয়সের ইকরা খানকে প্রলোভন দেখিয়ে বুলিয়ে বালিয়ে কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব বিয়ে করেছেন। শিখা খান তিনি চান না ইকরাকে নিয়ে জুনিয়র সাকিব সংসার করুক, যেহেতু শিখা খান এখনও আটক আছেন। শিখাকে তিনি ডিভোর্স দেননি এবং ডিভোর্স না দিয়ে একটা 17 বছর মেয়েকে বিয়ে করাও একটা অপরাধ। জুনিয়র সাকিব বড় ধরনের অপরাধ করেছে। ইকরা খানের মা তিনি জুনিয়র সাকিবের শাস্তি চেয়েছেন। তবে অবশেষে কিছু নেটিজেন এবং ভক্তরা তারা বলছে এটাও তাদের সাজানো নাটক। মানে কি জানি বলছে, আমি জানি না। যেখানে প্রথম স্ত্রী শিখা খানকে ডিভোর্স দেয়নি জুনিয়র সাকিব, তাহলে আরও একটা বিয়ে কীভাবে করে? জুনিয়র সাকিব দাবি করছে যে ইকরাই হলো তার প্রথম স্ত্রী। অ্যাকচুয়ালি এর পূর্বে জুনিয়র সাকিব আরও 2টি বিয়ে করেছেন, যার সঙ্গে জুনিয়র সাকিবের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। শিখা খানেরও এর পূর্বে 2টি বিয়ে হয়েছে এবং সেই সংসারের মেয়েও রয়েছে। তবে জুনিয়র সাকিব শিখা খানের সঙ্গে বিবাহিত জীবনের 1.5 বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটেন। বর্তমানে শিখা খান তিনি আটক আছেন এবং নতুন প্রেমে মজেছেন। অনেকে কিনে জুনিয়র সাকিব ভিডিও তৈরি করছেন। মূলত এই মেয়েটাকে নিয়ে জুনিয়র সাকিব ভিডিও তৈরি করে মেয়েটাকে ভাইরাল করেছে। মেয়েটা এখন পুরোপুরি ভাইরাল। মেয়েটার কিছু কথাবার্তা বোঝা যায় শিখানো কথা, কারণ তিনি ভাইরাল হওয়ার জন্যই জুনিয়র সাকিবের কাছে গিয়েছিলেন। আমাদেরকে ফিরেও তাকাইতো না, আমাকে ধরতোও না। আচ্ছা যাই হোক, জুনিয়র সাকিব যেহেতু একজন ভাইরাল মানুষ, শিখা খান ও তাকে ভাইরালের জন্যই বিয়ে করেছিলেন। অবশেষে শিখাও ভাইরাল হলো, জুনিয়র সাকিব ও ভাইরাল হলো, ইকরা খান ও এখন ভাইরাল হওয়ার পথে। অবশেষে আমরাই হয়তো সবচেয়ে বোকা যে তাদেরকে বিশ্বাস করে আবেগে চোখের জল ফেলি। আমরা কান্না করেছিলাম যে জুনিয়র সাকিবের বিশেষ সঙ্গ কেন কাটলেন তার স্ত্রী শিখা খান। তবে জুনিয়র সাকিবের ইকরা খানের সঙ্গে এই ঘটনা আবার ও ফেসে যাচ্ছেন। অনেকেই তার প্রতি আস্থা কমে যাচ্ছে। যদিও অনেকেই মানবতা দেখিয়ে জুনিয়র সাকিবের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, এখন অনেকেই ভাবতেছে এই ছেলেটা বিয়ে পাগল, নারী লোভী। যাই হোক, অবশেষে এটা জানা গেল যে জুনিয়র সাকিব ইকরাকে বিয়ে করেননি এবং ভলিউমে তাদের কোনো নামও নেই। মূলত জুনিয়র সাকিব যেগুলো বলেছে সেগুলো মিথ্যা এবং ইকরা খান এর পূর্বে বলেছে জুনিয়র সাকিবকে ছেড়ে আমি কোথাও যাব না, প্রয়োজনে মা এবং বাবাকে ছাড়তে পারি, জুনিয়র সাকিবকে ছাড়বো না। এটাও ছিল ভাইরাল হওয়ার জন্য সাধারণ একটা কৌশল। বিউ বাণিজ্য এবং ভাইরাল হওয়ার নামে ওরা যা করে যাচ্ছে, অনেকেই তাদের বক্ত হয়ে এমন পদ বেছেও নিতে পারেন। তাই খুব দ্রুত ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে এই আইডিগুলোকে ব্যান করতে হবে।